যে খবরে নজর রাখবো, সুরুচি সংঘ খালি করার নোটিশ। সুরুচিতে বিশ্বাস ব্রাদার্সের রাজত্ব। সুরুচি সংঘ খালি করার নোটিশ দিল এলআইসি। জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এলআইসির। এবার সুরুচি সংঘ খালি করার জন্য নোটিশ। সুরুচি সংঘ খালি করার নোটিশ দিল এলআইসি। সুরুচিতে বিশ্বাস ব্রাদার্সের রাজত্ব, সেই সুরুচি সংঘ এবার খালি করতে হবে, নোটিশ দিল এলআইসি। আমাদের সঙ্গে সরাসরি অভিজিৎ রয়েছেন প্রতিনিধি। অভিজিৎ, এই এলআইসির জমি জবরদখল করেই কি সুরুচি সংঘ গড়ে উঠেছিল? কি বলা হয়েছে অভিযোগে? কি অভিযোগ করছে এলআইসি? বাঘও নেই, গরুও নেই। তাহলে সুরুচি সংঘের মাঠে গত 5ই জুন যখন এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে এখানে হামলা চালায়, তখন দেখা গেছিল যে গরু আছে। নিউ আলিপুরে শুধু গরু নয়, বিদেশি গরু, অস্ট্রেলিয়ার জার্সি। তোমার কাছে আসছি, তবে তার আগে দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, সুরুচি সংঘ খালি করার নোটিশ দেওয়া হলো এবার। সেই নোটিশ পাঠিয়েছে এলআইসি, কারণ জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে এলআইসি। এই সুরুচি সংঘ এতেই রাজত্ব ছিল বিশ্বাস ব্রাদার্সের। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তাদের রাজত্ব ছিল এই সুরুচি সংঘে। এবার সেই সুরুচি সংঘই খালি করার নোটিশ পাঠিয়েছে এলআইসি, কারণ তাদের অভিযোগ যে জমি দখল করেই এই সুরুচি সংঘের ক্লাব তৈরি করা হয়েছিল। আমাদের সঙ্গে অভিজিৎ রয়েছেন সরাসরি। অভিজিৎ, তুমি যেমনটা বলছিলে, অনিন্দিতা, যেটা বলছিলাম যে এই সুরুচি সংঘ গোটা নিউ আলিপুর জুড়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেতে বলা হতো। যে মানে গরু বা বাঘ কোনোটাই নিউ আলিপুরে দেখা যায় না। তবে গত 5ই জুন যখন এলাকার মানুষ এই সুরুচি সংঘের মাঠে যখন তারা এখানে হানা দেয়, তখন জানা গিয়েছিল যে গরু আছে, এবং সেটা বিদেশি গরু, অস্ট্রেলিয়ান জার্সি গরুর খাটাল এই নিউ আলিপুর সুরুচি সংঘে। আর এই সুরুচি সংঘের যে 22 কাঠা জমি, এই যে সুরুচি সংঘের যে গোটা 22 কাঠা যে জমি, সেটা ভারতীয় জীবন বীমা নিগমের এলআইসির জমি দীর্ঘকাল ধরে। আর সেই কারণেই এলআইসির পক্ষ থেকে আবারও দেখা যাচ্ছে যে এখানে নোটিশ দেওয়া হয়েছে যে আগামী 18ই জুলাইয়ের মধ্যে এই জায়গা খালি করতে হবে। 1971 সালের এভিকশন অফ আনঅথরাইজড অকুপ্যান্টস অ্যাক্ট, অর্থাৎ এখানে অবৈধ দখল করে যেভাবে এই নিউ আলিপুর সুরুচি সংঘের 22 কাঠা জমি দিনের পর দিন ধরে এখানে বেআইনি নির্মাণ শুধু নয়, পুজো থেকে শুরু করে বিবিধ কার্যকলাপ করা হয়েছে। এবং ভারতীয় জীবন বীমা নিগম এলআইসির পক্ষ থেকে বারবার করে সেই বিষয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছিল। এবং 2017 সালে আদালত এলআইসিকে এই জমি নেওয়ার নির্দেশ দেয়। সেই সময় এলআইসির পক্ষ থেকে যারা আধিকারিকরা এসেছিলেন, তাদেরকে রীতিমতন ধমকে চমকে মারধর করে বার করে দেওয়া হয়েছিল। সেই সময় পুলিশও তাদের পাশে দাঁড়ায়নি। তবে এখন পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে, এবং পরিবর্তনের পর, পালা বদলের পর দেখা যাচ্ছে সক্রিয় হয়েছে পুলিশ। এবং এলআইসি আবার নতুন করে তারা আবার এই নোটিশ দিয়েছে। আগামী 18ই জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘর প্রেসিডেন্ট অথবা সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই জমি খালি করে দিতে হবে, এবং নতুবা কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং ফলে বলাই যেতে পারে এলাকাবাসীরাও তারা প্রত্যেকে জানেন যে বছরে সেই সুরুচি সংঘ এবার খালি করার নোটিশ দেওয়া হয়েছে, সময় বেঁধে দেওয়া হয়েছে 18ই জুলাই পর্যন্ত। Top headlines.